নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দুর্নীতির অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নোটিশ পেলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শাসক তিপ্রামথার 5 জন এমডিসি এবং এডিসি প্রশাসনের কয়েকজন আধিকারিক। এডিসিতে ইডি আতঙ্কে এবার উভয় সংকটে তিপ্রামথা। আচমকা ইডির অভিযান ঘিরে কম্পন শুরু হয়েছে তিপ্রামথার অন্দরে। গত কয়েকদিনের মধ্যে তিপ্রামথা দলের 5 জন এমডিসি সহ এডিসি প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকদের নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। নোটিশ পেয়ে রীতিমতো ঘুম উবে গেছে এডিসির আধিকারিক ও এমডিসিদের। ইডির এই অভিযান ঠেকাতে দিল্লিতে অনেক দরবার করে ব্যর্থ হয়ে শেষমেশ রণে ভঙ্গ দিয়েছেন মথা নেতৃত্ব। 2021 সালে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ তিপ্রামথার দখলে যাওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু হয়েছে এডিসি প্রশাসনে। এডিসির বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের চলাফেরায় ব্যাপক আভিজাত্য নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এডিসি এলাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকট চললেও আভিজাত্য এবং বিলাসিতা গ্রাস করেছে তিপ্রামথা দলের নেতাদের, যা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ উপজাতিদের একাংশের মধ্যে। তবে সব মিলিয়ে কার্যকরী পদক্ষেপ নিলে বহু দুর্নীতির কিনারা করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ইডির ভূমিকা কি হবে তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আসামের একটি আঞ্চলিক দলের সঙ্গে আঁতাত করে বোরোল্যান্ড দখল করার পর সেই আঞ্চলিক দলটিকে নানা কৌশলে দুই ভাগে ভাগ করে এখন দুইটি গোষ্ঠীকেই নিজেদের মতো করে পরিচালনা করছে জাতীয় রাজনৈতিক দল বিজেপি। রাজ্যেও কি তবে ইডিকে কাজে লাগিয়ে তিপ্রামথার একাংশকে দলে টানার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি? প্রশ্ন উঠছে তা নিয়েও। এদিকে চুপিসারে হলেও এডিসির এমডিসি ও উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ইডির নোটিশ পাঠানোর খবরে খুশি এডিসির একাংশ কর্মচারী। খুমলুঙের দুর্নীতিবাজ উচ্চপদস্থ আধিকারিক ও এমডিসিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক ইডি, এমনটাই মনে প্রাণে চাইছেন এডিসির নিষ্ঠাবান কর্মচারীরা। রাজ্য সরকারের বরাদ্দকৃত টাকায় এডিসিতে চরম আর্থিক বিশৃঙ্খলার দায়ভার এবার কে নেবে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ তিপ্রামথা দলের অভ্যন্তরেই। এদিকে চোখের সামনে মথার রাজনৈতিক সংকট নিয়েও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মথা নেতৃত্ব, এমনকি দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কপালে। সার্বিক পরিস্থিতিতে উভয় সংকটের সম্মুখীন হয়ে কি ধরনের পদক্ষেপ নেবে তিপ্রামথা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য পুলিশ মহানির্দেশক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ পালন করা হচ্ছে বলে হলফনামায় জানালো রাজ্য সরকার। এক্ষেত্রে 7ই মার্চ থেকে ডিজিপি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। পুলিশ মহানির্দেশক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে ত্রিপুরা সরকার। এই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। গত 7 মার্চ থেকে পুলিশ মহানির্দেশক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও হলফনামায় সর্বোচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে স্থায়ী পুলিশ মহানির্দেশক নিয়োগের বিষয়টি নিয়ে একটি এনজিওর পক্ষ থেকে দাখিল করা রিট পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের একটি বেঞ্চে এই হলফনামা দাখিল করেছে ত্রিপুরা সরকার। পুলিশ মহানির্দেশক নিয়োগে পুলিশ সংস্কার সম্পর্কিত সুপ্রিম কোর্টের 2006 সালের আদেশ অনুসরণ না করার অভিযোগ জানিয়ে সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা সংক্রান্ত তদন্তের পাশাপাশি পুলিশ মহানির্দেশক নিয়োগের আগে সরকারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাথেও আলোচনা করতে হবে বলে 2006 সালে প্রকাশ সিং মামলায় নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। পুলিশ মহানির্দেশক চয়ন বর্তমান ডিজিপির অবসর গ্রহণের আগে করা উচিত এবং এটি জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে করতে হবে বলে রায় জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অ্যাডহক পুলিশ মহানির্দেশক নিয়োগের পরিবর্তে রাজ্যগুলিকে পূর্ণকালীন ডিজিপি নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এর জন্য রাজ্য সরকারের কাছে 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম সুপারিশ করবে ইউপিএসসি, যার মধ্যে যে কোনো একটি নামে একমত হতে হবে সরকারকে। ত্রিপুরা ডিজিপি নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগের আদেশ অনুসরণ করা হয়নি বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ দাখিল করে আবেদনকারী।
এছাড়াও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং যোগ্যতা বিবেচনা করা হচ্ছে না বলে রিট আবেদনে দাখিল করা হয় অভিযোগ। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীরা আবেদনকারীর দাবি প্রত্যাখ্যান করেন এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া 7 মার্চ থেকে শুরু হয়েছে বলে দাখিল করা হয় হলফনামা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম এর সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি পালন করে ত্রিপুরা সিপিআইএম বুধবার মেলার মাঠে দলের সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত হয় এই রাজনৈতিক কর্মসূচি। বুধবার থেকে শুরু হওয়া এই পার্টি কংগ্রেসে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাব পেশ করার পাশাপাশি আলোচনা হবে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রবীণ সদস্য ভানুলাল সাহা। দলের আগামী 3 বছরের রণকৌশল নিয়েও আলোচনা করা হবে 24তম পার্টি কংগ্রেসে, জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।